গ্রামে এলে আমার খুবই ভালো লাগে। আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি গ্রামের, চারদিকে সবুজ আর সবুজ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি সারাদিন যা যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মেয়ে, আমি ময়মনসিংহ আছি। আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে আজকে ভিডিওতে। আমি যাচ্ছি এখন 11টা বাজে, বাড়ি থেকে যাচ্ছি শহরে। শহরে যেতে 30 থেকে 40 মিনিট, এর বেশি সময় লাগে না। আর আমি যাবো আজকে নদী পথে। আর আমি গাড়ি দিয়ে ব্রিজের উপর দিয়ে যাব না, কেননা ওই দিক দিয়ে একটু দেরিও হয়। আর দীর্ঘদিন নদীটা দেখা হয় না। নদীপথে যেতে খুবই ভালো লাগে, সময়ও বেশি লাগে না। নদী পার হতে কয়েক সেকেন্ড সময় লাগে, 5 মিনিটেরও কম সময় লাগে। কেননা নদীতে কোনো পানিই নেই, একদম তলানিতে সামান্য একটু পানি আছে। আর এই যে চর পড়ে আছে যেগুলো, এগুলো কিন্তু ভরা মৌসুমে পানির সিজনে একদম ভরে যায় নদীগুলো। এই যে দূর দূরান্ত দেখা যাচ্ছে বালু আর বালু, এগুলো কিন্তু নদী ভরে গেলে তখন আবার এগুলো প্রচুর পানি হয়ে যাবে। আর এদিক থেকে লোকজন আসছিল যারা কিনা এই নদী পথটাকেই বেছে নেয়, খুব সহজ হয় এপার থেকে উপরে আসতে। আমি জেলখানা ঘাট দিয়ে পার হয়ে এপারে চলে আসলাম, আর ওয়াকিং ওয়ে দিয়ে হেঁটে হেঁটে আগে যাচ্ছিলাম। আমি যাব জয়নুল আবেদন পার্কে। আর এখানে তো সবাই যাচ্ছে, দুপুর 12টার একটু আগেই এত মানুষ, আশেপাশে সব জায়গায় মানুষ, সবাই যাচ্ছে, কেউ বসে আছে। আমি তো এই ভাবছিলাম যে এত মানুষ 12টায়, বিকালে তো আরও ভিড় হয়, অনেক ভিড় হয়, কারণ তখন আরও লোকজনের চাপ থাকে। সবাই একটু ঘুরে বেড়ার জন্য এখানে আসে। আর এই যে প্রকৃতি চারদিকে যে পরিবেশ, দেখতে তো আমার খুবই ভালো লাগছিল। আর এখানে পার্কে মামা তো আনারস আর টক জাতীয় জিনিস দেখে তো আমার লোভ লেগে গেছিলো, যদিও আমি এটা অবশ্য নেই। নদীর পাড় দিয়ে শহরের সাইড গেছেই তো নদীর, শহরটা নদীর পাশ দিয়ে শহর বয়ে গেছে। নদীর পাড়টা হচ্ছে এরকম সুন্দর করে বাদাই করা। যখন পানি আসে প্রায় এদিকে নিচের দিকে পাড়ের কাছে কাছে কিন্তু চলে আসে, তখন একটু হেঁটে গেলে ভয় লাগে যে একটু পড়ে গেলে কিন্তু নদীতে যেয়ে পড়বো। যাই হোক, সবাই বসে আছে এদিকে, সবাই যার যার মতো করে ঘুরছে, কেউ বা বসে আছে, সময় পার করছে। আর আমি আশেপাশে তাকিয়ে দেখছিলাম কত দূর পর্যন্ত ব্রহ্মপুত্র নদীটা, এই দিক থেকে একদম যে যত দূর চোখ যায় দেখতে পাচ্ছিলাম। আর এই যে একটু পরপর নৌকা হয়তো আসছে, যাত্রী পারাপার করে দিচ্ছে। তবে আগের মতো সৌন্দর্য দেখতে চাইলে নদী ভরে গেলে তখন আবার অনেক সুন্দর লাগে, যখন পানিতে একদম ভরপুর থাকে। এই তো আমি দেখে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম এখানে বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, বসারও একটা জায়গা খুঁজছিলাম, যেহেতু অনেকক্ষণ হেঁটে আসছি। অল্প কিছুক্ষণ বসে আমি তারপরে এখানে থেকে চলে যাব। বেশিক্ষণ আমি এখানে সময় কাটাবো না, কারণ আমার আরও কাজ আছে, যেহেতু সারাদিনে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি। এই যে আশেপাশটা আমি দেখছিলাম বসে থেকে, কী যে সুন্দর লাগছে। আর এখানে তো মেলার প্রস্তুতি চলছিল, জয়নুল আবেদন পার্কের কাছে বৈশাখী মেলার মঞ্চ এটা। আমি তো দেখে দেখে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এখান থেকে কিছুক্ষণ পরে আমি চলে গেলাম, আমি যাচ্ছি নতুন বাজারের দিকে। আর এইখানে আমি কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে তারপর হচ্ছে ফিরবো। একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এখানে এক জায়গায় সব শোরুমগুলো আছে। এটাই একটা অনেক বড় সুবিধা, যে খুব বেশি হাঁটতে হয় না বা গাড়ি দিয়ে যেতে হয় না, একটা জায়গায় সব ধরনের শোরুম পাওয়া যাচ্ছে, একটু রাস্তার এপার ওপার বা 2 বিল্ডিং আগে পরে। এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে। ঢাকায় এরকম এক জায়গায় সবগুলো ব্র্যান্ডের শোরুমগুলো আছে কিনা এটা আমার জানা নেই, থাকলে তো খুবই সুবিধা হতো, আর ঘোরাঘুরি করতে হতো না। এই তো আমি চলে এসেছি আড়ংয়ে। প্রথমে আমি আড়ংয়ে ঢুকেছি, আড়ংয়ে সব কিছু দেখে কী কী লাগবে নিয়ে বের হয়ে চলে এসেছি। আমি সামনে অবশ্য আরও 2-1টা জায়গায় যাব, এই জন্য খুব বেশি সময় আমি নিইনি। এই তো হাঁটতে হাঁটতে শোরুমগুলো বাইরে থেকেই দেখে যাচ্ছিলাম। এই যে এই পাশে সেলর দেখা যাচ্ছে, আমি অবশ্য আর্টিসানে যাব, মিনাবাজারের পাশে আর্টিসানে কিছু কেনাকাটা আছে, সেখানেই যাচ্ছি। মূলত আমি এখানেই এসেছি, যে এই তো রাস্তাটা পার করে ওই পারে যাচ্ছি, মিনাবাজারের পাশেই হচ্ছে আর্টিসান, তার পাশেই কিন্তু সেলর বা অন্য শোরুমগুলো। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এক জায়গায় সব কিছু আছে। উপরে উঠতে উঠতে দেখছিলাম এই যে টবে গাছগুলো, এগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগছে, যেহেতু আমার গাছ খুবই পছন্দ। এখানে খুব বেশি একটা সময় নিয়ে চলে এসেছি, আবারও চলে এসেছি নদীর এই পাড়টায়, শহরের পাড়ের সাইড থেকে। এখন আমরা ওই পাড়ে যাব, এটাই আমরা দেখাচ্ছি। আর ওই যে সূর্য ডুবে যাচ্ছে, এই যে বালুর চর দেখা যাচ্ছে, এগুলো কিন্তু বর্ষার সিজনে পানি দিয়ে পুরা ভরে যায়। এখন তো নদীর তলাতে পানি, তখন কিন্তু নদী একদম ভরপুর থাকে। আর সবাই যাচ্ছে, যারা যারা ওই পারে যাবে নদী পথেই ফিরবে। আমরা অনেক কিছু কেনাকাটা ছিল, সব কিছু সেরে নিয়ে আমরা ওই পারে যাব, গিয়ে তারপর গাড়িতে উঠে যাব। ওই পারে গেলেই কিন্তু গাড়ি পাওয়া যায়, গাড়িতে উঠে যার যার গন্তব্যে চলে যাওয়া যায়। নদী পথে অনেকটা আরাম, কারণ জার্নি করতে হয় না, ওই পারে গেলে গাড়িতে আবার উঠে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় বাড়িতে। এই জন্য নদী পথটা আজকে আমি বেছে নিয়েছি।
সব সময় গাড়ি দিয়ে দেখা যায়, গাড়ি দিয়ে যাওয়া হয়, নদী পথে যাওয়া হয় না, যে কারণে নদীটাকেই আজকে বেছে নিয়েছি। নৌকা একটা ভোরে চলে এসেছে ওই পার থেকে, এই নৌকা দিয়ে আমরা ওই পারে যাব। এই যে সবাই দাঁড়িয়ে আছে, এখানে এসে নৌকাটা খালি হবে, সবাই এই দিক দিয়ে আসবে, আর সামনে যারা দাঁড়িয়ে আছে সবাই উঠে যাবে নৌকায়, আমরাও এগিয়ে যাচ্ছি নৌকায় উঠে যাওয়ার জন্য। এই তো নৌকা পার হলে কিছুক্ষণ পরে বাড়ি চলে আসব। আসলে গ্রামে এলে, বাড়িতে এলে খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়, কিভাবে চলে যায় বোঝাও যায় না। বাবা মা ভাই বোন সবার সাথে আত্মীয় স্বজন দেখা করতে করতেই দেখাও সবার সাথে শেষ করা যায় না, তার আগে যাওয়ার সময় চলে যায়। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।